আসসালামু আলাইকুম সবাইকে। সকালের কুয়াশায় সূর্যের আলোর মাঝে একটু কাজ করতে চলে এলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। লাইক আর সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছবে না, তাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। শহরের গাড়ির শব্দ নেই, শুধু পাখির ডাকার ঠান্ডা বাতাস, সব কিছু একদম স্বাভাবিক। এজন্য উঠে কাজের শুরুতে প্রথমেই উঠোনটা একটু পরিষ্কার করি, কারণ গ্রাম মানেই পরিষ্কার পরিবেশ। নিজের বাড়ির গাছ থেকে সবজি তোলা মানে শুধু সবজি নয়, মনে এক ধরনের শান্তি পাওয়া যায়, যা নিজের তা সব সময়ই আলাদা হয়। বাজারে তো সব কিছুই থাকে, কিন্তু সব কিছুই হয় না নিজের মন মতো। গাছের সবজি তুললে চেহারায় আলাদা তাজা ভাব থাকে, গন্ধও অন্যরকম লাগে। টাকার দিক থেকেও অনেক সুবিধা। আজকের দিনে একটু একটু করে সেভিং খুব দরকার, আর গাছের সবজি সেই জায়গায় বড় নিয়ামত। সবচেয়ে ভালো লাগে যখন বৃষ্টি পড়ে বা হঠাৎ রান্নার কিছু থাকে না, তখন গাছ থেকে ধুন্দুল বা পুঁই বিচি তুলে একটা চুলা বসালেই ঘর ভরে সুগন্ধে। শহরে যত দামই দিক, এরকম ভেজাল মুক্ত নরম তাজা সবজি পাওয়া যায় না। গ্রামে থাকলে মানুষ বুঝতে পারে ছোট একটা গাছও কত উপকার করে। তাই বাগানে কাজ করা শুধু কাজ না, এটা নিজের জীবনের দায়িত্বের মতো লাগে। যত যত্ন দেই ততই আল্লাহ তাআলা ভালো ফল দেন, এটাই আসল রহমত। পুঁই বিচি কাটতে কাটতে মনে হয় এই বিচিগুলো তো বীজ থেকে বড় করেছি, এখন রান্নায় যাবে, তারপর আবার বীজ রেখে নতুন গাছ। গ্রামের জীবনটাই এমন চক্রের মতো। সবজি কাটতে কাটতে মনে হয় দিনের ক্লান্তিটাও কমে যায়, হাতে কাজ থাকলেও মনও ঠিক থাকে। এটাই গ্রামের স্বাভাবিকতা। কখনো ভাবতেই ভালো লাগে যে সবজি এখন কাটছি সেটা কয়েক মিনিট আগে গাছেই ছিল। শত ভেজালের মাঝে এতটুকু ফ্রেশ পাওয়া সত্যিই বড় নিয়ামত। কাটাকুটিগুলো একবারে হয়ে গেলে রান্না আসলে খুব কঠিন কিছু থাকে না। সব আগে গুছিয়ে নিলে বাকি কাজটা চোখে পলকে হয়ে যায়। রাইস কুকারে ভাত দিয়ে রাখলাম, এদিকে রান্না চলে। একসাথে সব মিলিয়ে সময়ও কম লাগে, পরিশ্রমও কম হয়। তবে গ্রামের মাটির চুলা রান্নার একটা আলাদা মজা আছে। ধোঁয়ার গন্ধ, আগুনের উত্তাপ, এই স্বাদটা গ্যাসের চুলায় পাওয়া যায় না। এবার চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলটা চুলায় উঠালাম। চিংড়ির সাথে ধুন্দুল রান্না হলে একটু বেশি মিষ্টি গন্ধ বের হয়, যা ইচ্ছে না থেকেও ক্ষুধা বাড়িয়ে দেয়। মশলাটা ধীরে ধীরে তেলে মিশে গেলে বোঝা যায় রান্নাটা জমে উঠেছে। ধুন্দুল হয়ে গেল, এবার মাছের মাথা দিয়ে পুঁই বিচি আর আলুর অল্প ঝোল। এই রান্নাটার একটা ঘরোয়া স্বাদ আছে, খুব বেশি মশলা লাগে না, সাধারণ উপকরণেই চমৎকার স্বাদ বের হয়। অল্প ঝোল মানেই বাড়তি ঝামেলা নেই, তবুও স্বাদে একদম ভরপুর। মাছের মাথা আর পুঁই বিচির মিশ্রণে যেন আলাদা হোমি ফ্লেভার আসে। গ্রামের ঘরের খাবার হচ্ছে সরল, কিন্তু মুখে দিলে মনে থাকবে। এদিকে চুলার পাশে আরেকটা কাজ, চিংড়ি শুটকি ভর্তা। কাঁচা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ টেলে নিলে অর্ধেক স্বাদ তৈরি হয়ে যায়। মেখে নিলে ভর্তার গন্ধ পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে। আমরা ভর্তা পছন্দ করি বলে প্রায়ই বানাই, আর ভর্তার স্বাদ কখনোই হতাশ করে না। এখন সন্ধ্যা, সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর গাছের ফাঁক দিয়ে লাল রঙের আলো ছড়াচ্ছে। এই সময়টা খুব ভালো লাগে, তাই টেবিল আর কাগজ নিয়ে গাছের তলায় বসে গেলাম আঁকতে। মনে হচ্ছিল সূর্যটা না হয় ডুবে যাবে, আমি যেন শেষ করতে পারবো না।
তবে শেষ করেই ছাড়লাম। ঘর, গাছ সবটাই আঁকলাম। সব কিছু যখন শান্ত তখন খুব সহজে আঁকা যায়। ছোটবেলার কথা মনে পড়ছে, যখন পেন্সিল নিয়ে কাগজে ঘাটাঘাটি করতাম। আজও সেই স্মৃতি ফিরে আসে। আমি আসলে কারো কাছ থেকে শিখিনি, খুব ছোট থেকে নিজে নিজে আঁকতে আঁকতে ধীরে ধীরে কিছুটা দক্ষ হয়েছি। এটা আমার শখ, কেউ না শেখালেও নিজের ইচ্ছা আর সময় দিয়ে তৈরি করেছি। শুধু শখেই করি, এটাই সবচেয়ে বড় আনন্দ। শুধু কাগজ, শুধু পেন্সিল, তবু এই ছোট্ট জিনিসগুলো দিয়ে তৈরি হয় আমার নিজের জগৎ, যেখানে কোনো ঝামেলা নেই, শুধুই শান্তি। যাই হোক, সব কিছু মিলিয়ে আমার গ্রামের জীবনটা এমনই সুন্দর। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ আমার সঙ্গে এই ছোট্ট ভ্রমণে থাকার জন্য। আশা করি নিজের জীবনেও ছোট ছোট আনন্দ খুঁজে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।